হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামরাট আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন সামরাট আইটি। ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সুন্দর হোক আপনার বছরের প্রতিটা দিন। তো বিভিন্ন ব্যস্ততার কারণে এবং সময় স্বল্পতার কারণে নতুন কোনো ভিডিও আসে না আমাদের এই চ্যানেলে। আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইমোর টিপস এবং সেটিংস। আশা করছি এগুলো আপনাদের কাজে আসবে। চলেন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো ইমোতে কিন্তু বেশ কিছু নতুন ফাংশন অ্যাড হয়েছে, আশা করছি আপনারা জানেন। তবুও যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। প্রথমেই চলে যাই লোয়ার ডাটা মোডে। আপনি যদি এমবি ইউজার হন, ডাটা প্যাক কিনে ইমো ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার বেশ কিছু সাশ্রয় হবে। ডাটা মোড চালু করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে ইমোর সেটিংস। এর জন্য নিচের বা উপরের ডান বা বাম পাশ থেকে চলে যাবেন প্লাস আইকনে, দেন ওখান থেকে 3 লাইন বা মোড়ে, ওখান থেকে চলে যাবেন সেটিংসে, দেন ওখান থেকে চলে যাবেন স্টোরেজ এন্ড ডাটায়। স্টোরেজ এন্ড ডাটায় যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এমন অপশন লো ডাটা মোড। আমার ক্ষেত্রে এটা অফ করা আছে। আপনি যদি এটা অন করে দেন সেই ক্ষেত্রে আপনার এমবি খরচ খুবই কম হবে। তো আপনারা যারা ডাটা ইউজার আছেন তারা এটা ব্যবহার করতে পারেন আপনাদের খরচ কমানোর জন্য। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে ম্যানেজ ডিভাইসটা। নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। তো ম্যানেজ ডিভাইসে অ্যাড হয়েছে নতুন একটা অপশন, সেটা হচ্ছে মাল্টি ডিভাইস। তো এই মাল্টি ডিভাইসটা যদি আপনার অন করা থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার এই ইমোটা একাধিক ফোনে বা একাধিক ডিভাইসে লগ ইন করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। বাট যদি আপনি এটা অফ করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইমোটা অন্য কোথাও লগ ইন করতে পারবেন না, বা অন্য কোথাও লগ ইন করলে আপনার এখান থেকে লগ আউট হয়ে যাবে। তো যারা আসলে সিঙ্গেল ডিভাইস ইউজ করেন আমি তাদেরকে বলবো যে আপনারা এই অপশনটা বন্ধ করে রাখবেন যাতে আপনার ইমোটাতে কেউ লগ ইন না করতে পারে। তবে এখানে একটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যখন আরেকটা ডিভাইসে লগ ইন করা হয় দেন এই ডিভাইস থেকে আসলে এটা রিমুভ হয়ে যায়। তো এটা আসলে হওয়াটা উচিত ছিল না। আমার মনে হয় এটাতে আরো আপডেটের প্রয়োজন আছে, যাতে এই ডিভাইসে যখন লগ ইন করা আছে তখন অন্য কোনো ডিভাইস আসলে লগ ইন নাই করতে পারে, বা লগ ইন করতে গেলে তাদের এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন হয়। ওকে, তো নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। তো আপনারা যদি অ্যাকাউন্টেন্ট সিকিউরিটি অপশন থেকে আপনার আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এবং আপনি এখানে আসলে অপশনটা সিলেক্ট করে দিতে পারবেন যে কিভাবে আপনার ইমোটাতে লগ ইন করা যাবে। এখানে আছে ট্রাস্টেড ডিভাইস। ট্রাস্টেড ডিভাইস সেট করা থাকলে আপনি ট্রাস্টেড ডিভাইস থেকে ভেরিফাই করার মাধ্যমে আসলে ইমোটাতে লগ ইন করতে পারবেন। দেন আছে এসএমএস ভেরিফিকেশন। যদি আপনি এটা চালু করে রাখেন দেন আপনার সিমে কোড যাবে এবং সেই কোডটা দিয়ে দেন আপনি লগ ইন করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। আগে থেকে কিছু সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে রাখবেন। দেন লগ ইন করতে গেলে আপনার যদি ফোন না থাকে, ডিভাইস না থাকে, সিম না থাকে, তারপরও আপনি সিকিউরিটি কোশ্চেনের সঠিক উত্তর দিয়ে দেন আপনার অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারবেন। আমার মনে হয় এটা খুবই ভালো। আগের যেমন সচরাচর হ্যাক হয়ে যেত আইডি নিজেদের ভুলের কারণে, 2 স্টেপ ভেরিফিকেশন অন করা থাকলে আশা করছি আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে। তো নেক্সট যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে অনেকেই বলে থাকেন আমার গ্রুপটা অনলাইন ব্যান্ড, আমার গ্রুপটা টপিক ব্যান্ড, আমার গ্রুপটা রিকমেন্ড ব্যান্ড, কোনো মেম্বার আমার গ্রুপে আসছে না ব্যান থাকার কারণে। তো আপনি খুব সহজেই চেক করতে পারেন আদৌ আপনার গ্রুপটা ব্যান কিনা। প্রথমত আপনি টিম থেকে নোটিফিকেশন পেলে বুঝবেন যে আপনার গ্রুপটা ব্যান আছে। দ্বিতীয়ত হচ্ছে ভয়েস ক্লাবের নোটিফিকেশন থেকে বুঝবেন যে আপনার গ্রুপটা ব্যান আছে। যদি দুইটা না থাকার পরও মেম্বার না জয়েন করে তাহলে আপনি চেক করতে পারবেন। প্রথমে হচ্ছে আপনার গ্রুপ আইডিটা দিয়ে যদি আপনি সার্চ করেন, যে আইডিটা এই গ্রুপে আছে সেটা দিয়ে কিন্তু সার্চ করলেই গ্রুপটা দেখা যাবে। যখন সার্চ করছি তখন কিন্তু গ্রুপটা চলে এসেছে। বাট যে আইডিটা এই গ্রুপে জয়েন নেই সেই আইডি থেকে যদি আমি গ্রুপের আইডিটা সার্চ করি, যদি আপনার গ্রুপটা ব্যান থাকে তাহলে কিন্তু এমন নো রেজাল্ট দেখা যাবে। আর যদি আপনার গ্রুপটা ব্যান না থেকে থাকে
সেই ক্ষেত্রে কিন্তু আপনি গ্রুপটা দেখতে পারবেন এবং ওখানে জয়েন করতে পারবেন। এবং যদি আপনার গ্রুপটা সাসপেন্ড ব্যান হয়, আপনার গ্রুপটা কোনো কারণে হচ্ছে সাসপেন্ড করা হয়, তাহলে হচ্ছে আপনাকে যদি কেউ গ্রুপের লিঙ্কটা শেয়ার করে তাহলেও আপনি আসলে গ্রুপটাতে জয়েন করতে পারবেন না। তো আসলে কি জয়েন করতে পারবেন না? হ্যাঁ, জয়েন করতে পারবেন। সেটার জন্য যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি যদি চলে যান আপনার যে কোনো একটা গ্রুপের ভয়েস রুমে, যদি হচ্ছে আপনার গ্রুপটা ব্যান থাকে তাহলে আপনি এইখান থেকে আসলে ভয়েস রুমের উপরে উঠতে পারবেন না যদি সাসপেন্ড থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কাউকে হয়তোবা লিঙ্কটা শেয়ার করতে চাচ্ছেন, কিন্তু যেহেতু ব্যান সে তো জয়েন করতে পারছে না আপনার গ্রুপ লিঙ্ক থেকে। তো তখন যেটা করতে হবে, এই যে একেবারে নিচে দেখেন কিছু আইকন আছে, এখান থেকে বেগুনি রঙের যে আইকনটা আছে ওই আইকনে চলে যাবেন। যাওয়ার পরে একটু ডান দিকে গেলে আপনি এমন শেয়ার অপশন দেখতে পাবেন, এই শেয়ারে চাপ দিবেন, এরপর কপি লিঙ্ক করে তাকে হচ্ছে এই লিঙ্কটা শেয়ার করবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিয়ে, অথবা ফ্রেন্ডের এখান থেকে আপনি তাকে এই লিঙ্কটা শেয়ার করবেন। তাহলে আপনার রুমটা ব্যান থাকলেও সেই ইউজার কিন্তু এখানে চলে আসতে পারবে আপনার ওই লিঙ্কের মাধ্যমে। ওকে, তো নেক্সট যে বিষয়টা, যে আপডেটটা, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ফ্রেন্ড। আমরা ফেসবুকে বা মেসেঞ্জারে যেমন হচ্ছে দেখতে পাই যে কারা অ্যাক্টিভ আছে কারা অ্যাক্টিভ নেই, অনেকটা সেরকমই আপনার ইমোর কন্টাক্টে যে আপনি এইখানে একটা অপশন দেখতে পাবেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অপশন আছে একটা হচ্ছে শর্ট বাই নেম, যেমন হচ্ছে আগে আমরা দেখতে পারতাম A to Z এই ফরম্যাটে হচ্ছে আছে, এ দিয়ে যেগুলো সেগুলো উপরে, জেড দিয়ে যেগুলো সেগুলো নিচে। এর সাথে অ্যাড হয়েছে নতুন আরেকটা অপশন, সেটা হচ্ছে শর্ট বাই স্ট্যাটাস। দ্যাট মিনস হচ্ছে অ্যাক্টিভ কারা আছে অ্যাক্টিভিটি অনুযায়ী আপনার এই ফ্রেন্ডের নামগুলো দেখতে পারবেন। যে সবার থেকে আগে ছিল অ্যাক্টিভ তারটা একেবারে নিচে দেখতে পারবেন, যে এই মুহূর্তে অনলাইনে আছে তারটা একেবারে উপরে দেখতে পারবেন। ওকে, তো নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্ক্রিনশট ব্লক। আশা করি আপনারা ইতিমধ্যেই সবাই জানেন, তারপরও যারা জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রাইভেসি অপশনে চলে যাবেন, চলে যাওয়ার পরে যে ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশনে যাবেন, দেন এটা ইনেবল করে দিবেন। তাহলে যেটা হবে, আপনি যদি কারোর সাথে অডিও বা ভিডিও কলে কথা বলেন, অনেক সময় যেটা হয় যে অনেকে স্ক্রিনশট নেয় বা বিভিন্ন ধরনের প্রবলেম বা প্রতারণা বা হচ্ছে ব্ল্যাকমেইল করে, এই বিষয়টা আসলে আর থাকবে না। আপনি এটা অন করে দিলে আপনার কলের স্ক্রিনশট কেউ নিতে পারবে না বা স্ক্রিন ভিডিও করতে পারবে না। ওকে, তো এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে ইমোতে যেটা হতো, যে কেউ চাইলেই আসলে আপনাকে অ্যাড করে ফেলতে পারতো। অনেকেই বুঝতো না যে কিভাবে এটা বন্ধ করে রাখা যায়, যার জন্য অনেক অনাকাঙ্ক্ষিত মানুষজন অ্যাড হয়ে যেত আপনার ইমোতে। তো এটার জন্য যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে প্রাইভেসিতে, এরপর আপনি অপশন পাবেন মেথড ফর অ্যাডিং মি। তো এইখানে আপনি যেভাবে চাচ্ছেন যে আপনাকে কেউ খুঁজে পাক, আপনাকে কেউ অ্যাড করতে পারুক, আপনি শুধু সেই অপশনটা ইনেবল করে দিবেন, বাকিগুলো বন্ধ করে রাখবেন। যেমন ফোন নাম্বারের এইটা যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে ফোন নাম্বার দিয়েও কেউ আপনাকে অ্যাড করতে পারবে না। ইমো আইডি যদি বন্ধ করে রাখেন তাহলে ইমো আইডি দিয়েও কেউ আপনাকে অ্যাড করতে পারবে না। তো এইভাবে প্রতিটা অপশন আসলে আপনার প্রয়োজন মতো ইনেবল বা ডিসেবল করে নেবেন যেভাবে আপনি চান। দেন সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা, যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, যে অপশনটা অ্যাড করা হয়েছে ইমো আইডি। আপনি আপনার প্রোফাইলে ঢুকলেই দেখতে পারবেন ইমো আইডি, যেটা আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে এটা মাত্র পুরো বছরে মানে 365 দিনে একবারই আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তো অবশ্যই বুঝে শুনে আপনার আইডিটা সেট করবেন। ইমো আইডিতে আমাদের কাউকে অ্যাড করার প্রয়োজন হলে তাদেরকে ইমো নাম্বারটা দেওয়া লাগতো। তো আপনি যদি আপনার ইমো আইডিটা কাস্টমাইজ করে নেন, সেট করে নেন, সেই ক্ষেত্রে আপনাকে আর ইমো নাম্বার দিতে হবে না। আপনার ইমো আইডি দিলেই একজন ইউজার আপনাকে ইমোতে অ্যাড করে নিতে পারবে, এবং আপনি চাইলে কারা দেখতে পারবে এই অপশনটা হাইড বা শো করে রাখতে পারেন। তো ইমো আইডিটা দিয়ে আপনি কিভাবে অ্যাড করবেন? ইমো আইডি দিয়ে অ্যাড করার জন্য আমরা যেভাবে নাম্বার দিয়ে অ্যাড করি ঠিক সেম প্রসেস। প্রথমে একেবারে নিচে ডান পাশে সার্চ বারে চলে যাব, অথবা উপরের থেকে যে মানুষ আইকন থেকে আপনার কন্টাক্টে চলে যাব, দেন নিউ কন্টাক্ট এখানে যাব। এরপর এখানে যেখানে ফোন নাম্বার অ্যাড করার অপশন আছে ওর ডান পাশে ট্যাপ করব। ট্যাপ করলে ইমো আইডির অপশন চলে আসবে, এবং এইখানে আপনার সেই কাঙ্ক্ষিত বন্ধুটার ইমো আইডিটা দিয়ে
সার্চ করলে আপনি অ্যাডের অপশন পেয়ে যাবেন। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা যেমন ফেসবুকে বা অন্যান্য বিভিন্ন অ্যাপসে আপনার ইউজার নেম দিয়ে কোনো ব্যক্তিকে খুঁজে পেতে পারি বা অ্যাড করতে পারি, সেই সেম ফাংশনটাই কিন্তু নিয়ে এসেছে এই ইমো আইডি। তো যার জন্য আপনার প্রাইভেসি আরো বেশি গোপন থাকবে। চাইলেই যে কেউ আসলে আপনাকে অ্যাড করতে পারবে না, বা আপনার নাম্বারটা আপনি যাকে অ্যাড করতে চাচ্ছেন তাকে শেয়ার করারও প্রয়োজন নেই। ওকে, তো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি ট্যাবে আপনারা পেয়ে যাবেন পাসকোড লক। এই পাসকোড লকটা যদি আপনি ইনেবল করে রাখেন, সেই ক্ষেত্রে আপনার ইমোটা চাইলেই কেউ অ্যাক্সেস করতে পারবে না। যদি আপনার এই পাসকোড অপশনটা অন করে রাখেন, দেন আপনার ইমোটা থেকে আপনি যদি বের হয়ে যান, দ্বিতীয়বার কেউ কোড ছাড়া ঢুকতে পারবে না। তো ধরেন প্রতিবার যখন আপনি ইমোটা ওপেন করবেন, ঢুকতে গেলে আপনার পাসকোড দিয়ে দেন ঢুকতে হবে। তো এইটা অনেক ভালো একটা বিষয়, আপনার ইমো অ্যাকাউন্টটা আরো বেশি প্রাইভেট থাকবে। তো এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, এভরি টাইম, 1 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা এবং ডিসেবল। তো আপাতত আমি ডিসেবল করে দিচ্ছি। তো আপনারা এটা হচ্ছে এভরি টাইম যদি দিয়ে রাখেন, তাহলে আপনারা ইমো থেকে বের হয়ে গেলেই আপনার ইমোটাতে আর কেউ লগ ইন করতে পারবে না। তো আপনারা যদি এটা ইনেবল করে রাখেন, সেই ক্ষেত্রে না চাইলে কেউ আসলে আপনার ইমোটাতে লগ ইন করতে পারবে না, সে হোক আপনার ভাই বোন বা পরিবারের কেউ। তো এই ফাংশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, তো আজকে সর্বশেষ বিষয় যেটা, সেটা হচ্ছে যে প্রোফাইল রিমার্ক। প্রোফাইল রিমার্কটা কি? সেটা হচ্ছে সাধারণত ইমো ইউজাররা বিভিন্ন ধরনের স্টাইলিশ নাম ব্যবহার করে, যার কারণে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, বা প্রচুর নাম পরিবর্তন করে, এই জন্য খুঁজে পেতে সমস্যা হয়। তো এইটার সলিউশনের জন্য চলে এসছে প্রোফাইল রিমার্ক। আপনি চলে যাবেন যে কারোর ইনবক্সে, দেন হচ্ছে উপরে ডান পাশ থেকে চলে যাবেন 3 ডট লাইনে, চলে যাবেন নামের উপর, এরপর চলে যাবেন আবারও ডান পাশের থেকে 3 ডটে, দেন এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন রিমার্ক অপশন। এখানে আপনি আপনার সুবিধা মতো বা পছন্দ মতো নাম, যে নামে তাকে খুঁজে পেতে চান, তাকে দেখতে চান, সেই নামটা সেট করে দিবেন। যেমন আমার এই আইডিটার নাম দেওয়া হচ্ছে সম্রাট, আমি দিয়ে দিলাম সম্রাট আইটি, দেন হচ্ছে টিক চিহ্নটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন থেকে এই নামেই আসলে আমি খুঁজে পাবো। তো ভিডিওতে দেখানো সব ফাংশন হয়তো আপনার ইমোতে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, এটা নির্ভর করে ইমোর ভার্সনের উপর, আপনার অ্যাকাউন্টের উপর এবং আপনার ডিভাইসের উপর, কোন ফোনে লগ ইন আছে, কোন ভার্সনে লগ ইন আছে, এটার উপরে মূলত নির্ভর করে যে কোন কোন ফাংশন আপনার ইমোতে অ্যাভেলেবেল আছে বা আপনি পাবেন। তো আশা করছি সবগুলো ফাংশনই আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে যাবে সবার অ্যাকাউন্টে, সব ডিভাইসে এবং সব ইমো ভার্সনে। ততদিন পর্যন্ত অপেক্ষা করুন। আজকের ভিডিও এইটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামরাট আইটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।